করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই কোরআনের ক্লাসে কোরআনের ছাত্র হয়ে আমাদেরকে আজকের ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারির প্রতি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন নাজিল হয়েছিল। পড়ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আসলেই কোরআন হচ্ছে এমন এক মহাগ্রন্থ যে আগে এটা বিশ্বাস করতে হবে, এটা হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কথা। আল্লাহ কোরআনকে সৃষ্টি করেন নাই, কিন্তু কোরআন এর প্রতিটা কথা আল্লাহ বলেছেন। এখন আমরা সবাই আল্লাহর বান্দা, আর আল্লাহর কথা একটা কিতাবে সন্নিবেশিত আছে, আর আমি ওই কিতাবটা পড়তে পারি না বা বুঝি না। এই জায়গায় আগে একটু আমাকে দাঁড় করাতে হবে যে আমি আল্লাহর বান্দা, আর আমার ওই সৃষ্টিকর্তার আমার জীবন চলার কেমনে চললে ভালো চলবে, কল্যাণ কোন রাস্তায়, অকল্যাণ কোন রাস্তায়, এই কথাগুলো একটা কিতাবে বলা আছে। আর সেই কিতাবটা আমি পড়তে পারি না, বুঝতে পারি না। আগে এই জায়গায় দ্বারা আমাকে অনুভূতি আনতে হবে যে আসলে আমি আছি কোথায়। তো সেই দৃষ্টিকোণ থেকেই, সেই স্থান থেকেই মূলত আমাদের এই কোরআন শিখার এই আসর, এই আয়োজন আসুন্নাহ পাঠাগার থেকে। তো আমি সর্বপ্রথম দেখেন বোর্ডে একটা আয়াত দেখেছি, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এটি সূরা কমারের মধ্যে 4 বার আসছে। এটা সরল অনুবাদ হলো যে আমি অবশ্যই কোরআনকে সহজ করেছি লিযিকরি, উপদেশ গ্রহণের জন্যে। আসো কি কেউ উপদেশ গ্রহণ করবে? এখানে দেখেন এই যে আমি সহজ করেছি, ওয়ালাকাদ ইয়াসসারনা, আমি সহজ করেছি। কি জন্য সহজ করেছি, কিসের জন্য? মূলত আমি যদি বলি যে পৃথিবীর যে কোনো কিছু শোনার চাইতে, যেটা শুনতে আমরা চাই, বা সেটা একটা গান হতে পারে, কবিতা হতে পারে, গজল হতে পারে, কিন্তু খুব সহজে শোনা যায় এবং শুনতে ভালো লাগে, সেটা হলো কোরআন। তার মানে কোরআন শোনার দিক থেকেও সহজ। এমনকি একই জায়গায় অনেক গান বাজতেছে, কোথাও কবিতা আবৃত্তি হচ্ছে, বিভিন্ন রকম ভাষা মানে বাজনা বাজতেছে, ওর ভিতর থেকে যদি একটা কোরআনের সাউন্ড আসে, আমরা ওইটা ক্লিয়ার বুঝতে পারি যে এটা কোরআনের আওয়াজ। তো ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আল্লাহ কোরআনকে সহজ করেছে। যদি বলি শোনার দিক থেকে, শুনতে, হ্যাঁ, তাহলে শোনাও এটা সহজ। আবার যদি বলি হ্যাঁ, কোরআন অন্যান্য বই দেখে দেখে পড়ার চাইতে কোরআন কি সহজ? হয়, তাহলে আল্লাহ জানে এটাই বলছেন যে তুমি যদি দেখে দেখে পড়তে চাও, তুমি যে ভাষার ভাষী হও না কেন, তোমার কোরআন দেখে পড়াটাও আমি সহজ করেছি। সুবহানাল্লাহ। এই সহজটা শুধু এই জন্য সহজ না যে আল্লাহ বলছেন সহজ, যে এটা কি তাহলে ওয়াজের জন্য সহজ না, না, এটা সব কিছুর জন্যই সহজ। এটা শোনার ক্ষেত্রে সহজ, এটা বলার ক্ষেত্রে সহজ, পড়ার ক্ষেত্রে সহজ। কেউ যদি লিখতে চায় তাহলে লিখার দিক থেকে সহজ, এই জন্যে যে পৃথিবীর যে কোনো ভাষা লিখতে গেলে একটু বেশি শব্দ ব্যবহার করতে হয়, কিন্তু কোরআনের ভাষা এমন যে অল্প শব্দ দিয়ে অনেক কথা লেখা যায়। তাহলে লেখার দিক থেকেও সহজ। আপনি একটা প্যাসেজ লিখবেন, প্যারাগ্রাফ লিখবেন, যদি বাংলায় লিখতে বলেন হয়তো 2 পৃষ্ঠা হবে, ইংরেজিতে লিখলে হয়তো 1.5 পৃষ্ঠা হবে, আরবিতে লিখলে আধা পৃষ্ঠাই হয়ে যাবে। এই ভাষা এত শক্ত। তাহলে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আল্লাহ কোরআন সহজ করেছে। আপনি কোন দিক থেকে বলবেন সেদিক থেকে সহজ। এখন যদি বলেন পড়ার দিকে, হ্যাঁ, পড়ার দিক থেকে সহজ। অক্ষর চেনার দিক থেকে, হ্যাঁ, অক্ষর চেনার দিক থেকে সহজ। ওয়াজের দিক থেকে, হ্যাঁ, উপদেশ নেওয়ার দিক থেকে, আমল করার দিক থেকে, সব দিক থেকে সহজ। তার মানে এই কোরআন যারা মেনে নেয় তাদের জীবনটা মূলত সহজ হয়ে যায়, আর কঠিন থাকে না। কোনো কিছুই তার কাছে কঠিন মনে হয় না। যখন কোরআন দিয়ে আপনার জীবন পরিচালনা করবেন, সমাজে সবাই বলবে যে হালাল ব্যবসা করা যায় না, কিন্তু আপনার কাছে হালাল ব্যবসা করা সহজ মনে হবে, কারণ আপনার মধ্যে কি আছে? কোরআন। সবাই বলবে আরে সুদ ছাড়া এখন চলা যায় কিনা, কিন্তু আপনি সুদ ছাড়া চলতে পারবেন, সহজ মনে হবে। কার জন্যে? যার মধ্যে কোরআন আছে। তো এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ এখানে বলতেছে কেউ কি আসো যেখান থেকে উপদেশ নিবা। আবার আল্লাহ তাআলা আরেকটা জায়গায় বলছেন যে সূরা মুহাম্মদের মধ্যে 47 নম্বর সূরা 24 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন যে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, যে তোমাদের কি হলো, তোমরা কোরআন নিয়ে কেন গবেষণা করো না? আম আলা কুলুবিন আকফালুহা, কোরআন পড়ো না কেন, তোমাদের অন্তরে কি তালা লেগে গেছে নাকি? তার মানে দেখেন আমাদের দেশে অনেকেই মানুষের কলব খুলে দেওয়ার জন্যে
বিভিন্ন জিকিরের প্রচলন আছে, বিভিন্ন তসবিহ তাহলিলের কথা বলে, কিন্তু আসলে বান্দার কলবের এই তালা এটা খুলে দেওয়ার চাবি হলো কোরআন। রাসূলের কাছে যারা আসতো দেখেন সাহাবীরা আগে বলতেন যে ঠিক আছে আসহাবে সুফায় যাও কোরআন শেখো, কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে আমরা অনেক দূর অনেকে আগায়ে গেছি। এখানে আমরা যারা আছি অনেকে যদি ইসলাম নিয়ে কথা বলতে দেওয়া হয় আমরা 1-2 ঘন্টা বলতে পারবো, তাই না? তারপরে অনেকেই আলহামদুলিল্লাহ অনেক বিষয়ে তর্ক বিতর্ক আমরা করতে পারবো, কিন্তু যদি বলা হয় যে ভাই একটু কোরআন শোনান বা কোরআন একটু শেখান বা কোরআন একটু পড়েন, তখন দেখা যাবে যে আমরা এটা পারতেছি না। এই জন্য আমাদের মূল সমস্যাটা হলো এখানে যে আমাদের অন্তরের শুরু করবো থেকে শুরুটা আল্লাহ তাআলা কোরআনেতে বলছেন যে ফাআলাম, তোমরা আগে শেখো যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা আগে এটা তাওহীদ শিখবো, সমস্যা নেই। কিন্তু আমার অন্তর এইটা প্রশান্তি হবে কখন? আলা বিযিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব। আল্লাহর জিকির বলতে মূলত আমি কোরআন যখন শিখবো, কোরআন দিয়ে যখন আমার মানে পদচারণা শুরু হবে, তখন থেকে আমার অন্তরের তালাগুলো এক এক করে খুলতে থাকবে। আর তখন দেখবেন যে আমি যেটা দেখতে পাচ্ছি আপনি সেটা দেখতে পাচ্ছেন না। যার অন্তর চক্ষু খুলে গেছে কোরআনের কারণে, সে কোরআন দিয়ে যেটা দেখতে পায় অপরজন সেটা দেখতে পায় না। এই জন্য মূলত আমাদের এই কোরআন শেখার এটা একটা কারণ যে আমরা 1 নম্বর আল্লাহ বলছেন সহজ, তাহলে আমরা সহজ জিনিস কেন শিখবো না? 2 নম্বর হলো এটা অন্তরের তালা খুলে যায়। তা অন্তরের তালা যদি কোরআন দিয়ে খুলে যায় তখন আমার কাছে সব কিছুই সহজ মনে হবে, আর সব কিছু আমি স্পষ্ট দিনের আলোর মতো দিবালোকের মতো দেখতে পাবো। তো সেই বিষয়টা সামনে নিয়ে আমাদের এই কোরআন শেখার আয়োজন। তো প্রথমত আমি যেটা বলবো যে কোনো রকম লজ্জা করা যাবে না। যদি আপনি মনে করেন যে আমি এখন এত বয়স হয়ে গেছে ভাই, আমি তো এটার উচ্চারণ পারি না, এটা এরকম হচ্ছে, এই লজ্জা করলে আপনি আর পারবেন না। এবং কারো যদি ইগো থাকে যে আমি এনার কাছে শিখবো কেন, আমি এত বড় স্কুলের স্যার, এত বড়, এটা করা যাবে না। এই যে আমি জুমায় বলছি যে ইহুদিরা নাজাত পায়নি, হেদায়েত পায়নি, একটা ইগো এখানে একটা কাজ করছে যে সারা জীবন তাদের বংশ থেকে নবী আসছে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, তারা অধীর আগ্রহে মদিনায় গিয়ে বসতি গাড়ছিল যে আমরা এখানে বসে থাকবো, আমাদের বংশ থেকে একজন নবী আসবে, আমরা তারা নবী মেনে জান্নাতে চলে যাব। কিন্তু আল্লাহ ঘটনা ঘটায় দিলেন অন্যদিক, যে এখানে বানি ইসহাক থেকে না আসে, বানি ইসরায়েল থেকে না আসে, বানি ইসমাইল থেকে, ইসমাইল আসলামের বংশধরে কোনোদিন নবী আসে নাই, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আর কোনো নবী ইসমাইল আসলামের এই গ্রুপ থেকে আসে নাই, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছে। আর যা আসছে ইসহাক আলাইহিস সালামের বংশধর থেকে। এখন ইহুদিদের ইগোলো এখানে যে আমরা আমাদের গ্রুপ থেকে আসতো না, অতএব মানবো না। এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেছে, কেমন চিনেছে? নিজের সন্তানকে যেমন চিনত, নিজের বাবাকে যেভাবে চিনত, ঠিক সেইভাবে বুঝতে দিল যে উনি একজন সত্য নবী আর উনি সত্য দাওয়াত নিয়ে এসেছে। কিন্তু কেন মানতে পারে নাই? ইগোর কারণে। তা আমরা যদি কোরআন শিখতে গিয়ে আমাদের ইগো কাজ করে যে এত পড়াশোনা করেছি, এত শিক্ষিত, এখন আমি কোরআন শিখবো, এটা একটা ইগোর, তাহলে আপনি শিখতে পারবেন না। আর লজ্জা, ইগো এগুলো রাখা যাবে না। আচ্ছা, এখানে আর একটা বিষয় যোগ করবো, সেটা হলো যে আমাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে কোরআন যখন শিখতেছি আমাদেরকে আবার সেই ছোটোবেলায় ফিরে যেতে হবে। এই হয়তো দাড়ি পেকে গেছে, কিন্তু আমার মনে করতে হবে আমি সেই ছোটোবেলায় সেই মক্তবে ঢুকেছি, আর স্যার আমাদেরকে পড়াচ্ছেন, উস্তাদ পড়াচ্ছেন, আমরা বাচ্চাদের মতো চিল্লে পড়বো। এই জন্য কোরআন বলা হয়েছে যে যারা শুদ্ধ করে পড়ে এরা তো সব পায়, কিন্তু যারা শিখার জন্য বারবার ঠেকে বেঁধে যায় আবার পড়ে, এদের জন্য কি দ্বিগুণ সওয়াব, তাই না? তো এটা একটা বিষয়। আর একটা হচ্ছে যে তলবে এলেম হতে হবে। আমরা এলেম তো তলব করবো, আমরা এলেম তালাশ করবো, তো সেটা এখানে একটা শুরু। তা ছাত্রত্বের কোনো বয়স নেই, আমরা সবাই ছাত্র, সবাই এখান থেকে শিখবো। আর আমি শিখাচ্ছি মানে এটা না যে আমি সব কিছু জানি, বরং শেখানোর মাধ্যমে, শেখানোর ছলে আমারও অনেক কিছু শেখা হবে। তো আমরা মূলত আজকে ক্লাসটা শুরু করতে চাচ্ছি আমাদের হরফ দিয়ে। তো এই জন্য আমাদের কোরআন শিখার যে মূল যে ভূমিকায় যেটা বললাম এটা এ পর্যন্তই থাকবে। এখন আমরা মূল ক্লাসে যাব। ভাই কি লাইভ চলে আপনার? এমনি ভিডিও চলে না? আচ্ছা, তাহলে আপনি এখন এই ক্লাসটা আলাদা ভিডিও করবেন, এই কথাগুলো আলাদা থাকবে, এটা আলাদা থাকবে, ঠিক আছে?